ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ইউটিউব চ্যানেলে ভিআইটিকিউ ইনস্টল করব এবং সেটির মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, কিওয়ার্ড বসাতে পারবো এবং সেখান থেকে আমরা সহজেই ওয়াচ টাইম, ভিউ, সাবস্ক্রাইবার এগুলো কিন্তু এখানে দেখতে পারবো। এখানে কিন্তু সামনে চলে আসবে। আমরা কি করতে হয় যে চ্যানেলের ড্যাশবোর্ডে গিয়ে সেখানে অ্যানালিটিক্স থেকে তারপর চেক করতে হয়। কিন্তু আপনি যদি ভিআইটিকিউ ইনস্টল করেন তাহলে আপনার এখানে সবকিছু চলে আসবে এবং আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এই ভিআইটিকিউ এর মাধ্যমে আপনি কিন্তু ইউটিউবের জন্য ট্যাগ রিসার্চ করতে পারবেন। তাহলে আমরা সেটা কিভাবে ইনস্টল করব এই ভিডিওতে আমরা দেখতে পারবো। ওকে, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ওকে, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের এই যে ভিআইটিকিউ সেটা আমাদের এখানে ইনস্টল করতে হবে। তাহলে আমরা চলে গেলাম গুগলে আসার পর এখানে লিখব ভিআইটিকিউ। আমরা লিখলাম ভিআইটিকিউ এক্সটেনশন এবং দেখেন সেটা হলো chrome.google.com এর একটি এক্সটেনশন। তাহলে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কি করবেন, এখান থেকে অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোম এটা অ্যাড করে দিবেন। অথবা আপনি এটা যদি সার্চ ছাড়া করতে চান তাহলে সেটা করতে পারবেন। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখান থেকে মোর টুলসে ক্লিক করবেন, মোর টুলস থেকে এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মেইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সার্চ দিতে পারেন ভিআইটিকিউ। দেখেন আমরা কিন্তু এখান থেকেও এটা অ্যাড করতে পারবো, অথবা আপনি গুগল থেকে সার্চ দিয়েও এটা অ্যাড করতে পারবেন। আমরা যদি এখান থেকে অ্যাড করি ঠিক একই রকমই অপশন আসবে। তারপর আমরা এটা কি করব, অ্যাড টু ক্রোম, আমরা ক্রোমে এটা অ্যাড করে দেব। তাহলে এখানে ক্লিক করলাম অ্যাড টু ক্রোম, করার পর আমরা অ্যাড এক্সটেনশনে অ্যাড করে দেব। করার পর এটা আমাদের এখানে দেখেন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর এটা অটোমেটিক এখানে অ্যাড হবে। দেখেন এটা আমাদের কিন্তু এখন ডাউনলোড ড্যাশবোর্ড আসবে। আসার পর আপনি এই যে এখানে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন এই যে ভিআইটিকিউ ভিশন ফর ইউটিউব, এখন আমাদের এটা পিন করে নিতে হবে। যখনই পিন করবেন তখন এটা এখানে চলে আসবে। তাহলে পিন করে নিলাম, এই দেখেন এখানে চলে আসছে। এখন পিন করার পর আমরা চলে যাব আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে। এখন আমরা চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমাদেরকে এখানে লগ ইন করতে হবে। তাহলে লগ ইন করার জন্য অবশ্যই আমাদের এখানে সাইন আপ করতে হবে। তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন এখানে ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন, অথবা আপনি যদি চান নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট করতে সেটা করতে পারবেন। আর আপনি যদি চান যে আপনার যে জিমেইল আছে এখানে ইউটিউবে, সেই জিমেইল দিয়ে সরাসরি এটা লগ ইন করবেন, সেটা কিন্তু করতে পারবেন। আপনারা সবসময় ট্রাই করবেন জিমেইল দিয়ে এটা লগ ইন করার জন্য, কারণ ভিআইটিকিউ খুবই ভালো একটি সফটওয়্যার এবং এটার মাধ্যমে যদি আপনি জিমেইলের পাসওয়ার্ডও দিয়ে দেন তাহলে কোনো প্রকার প্রবলেম নেই, কারণ এটা ইউটিউব সার্টিফাই অথবা গুগল সার্টিফাই একটি সফটওয়্যার। তাহলে আমি এখানে লগ ইন উইথ গুগল জিমেইলের মাধ্যমে এটা সরাসরি লগ ইন করবো। তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার ইমেলটা দিয়ে দিতে হবে। এখানে দুইটি ইমেল আছে, আমি যেটা দিয়ে এটা লগ ইন করতে চাই সেটাতে ক্লিক করে দিব। দেখেন এটা আমার লগ ইন হয়ে যাচ্ছে। লগ ইন হওয়ার পর আমরা এটা একটা রিলোড দিই।
দেখেন যখন আমরা VIDQ এক্সটেনশন এখানে লগ ইন করলাম, এই দেখেন আমাদের এখানে কিন্তু একটা মেনু বার চলে আসছে। এটা হলো VIDQ এর মেনু বার। এখন এখান থেকে আমরা কি কি অ্যাড করতে পারবো সামনে দেখেন। এখান থেকে কিন্তু আমরা আমাদের ওয়াচ টাইম কত সেটা কিন্তু এখানে দেখতে পারবো। তারপর লাস্ট 60 মিনিটে কত ভিউ হলো সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। দেখেন লাস্ট 60 মিনিটে কিন্তু আমাদের 1 ভিউ হলো, এবং এখানে লাস্ট 60 মিনিটে আপনার কত ভিউ হবে সেটা কিন্তু এখানে লাইভ দেখতে পারবেন। তারপর লাস্ট 48 আওয়ারে আমাদের কত ভিউ হলো সেটা ওখান থেকে দেখতে পারবো। তারপর শর্ট ভিউ, মানে শর্ট যে ভিডিওগুলা আপনি আপলোড করবেন সেটা থেকে কত ভিউ সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তারপর লাস্ট 7 ডেজে আপনার কত ভিউ সেটা দেখতে পারবেন। আমি যদি এখানে টিক মার্ক দিয়ে দিই তাহলে কিন্তু সেটা উপরে চলে আসবে। দেখেন এখানে টিক মার্ক দেওয়ার সাথে সাথে কিন্তু লাস্ট 7 ডেজ কত ভিউ হলো সেটা কিন্তু এখানে আসছে। তারপর এখান থেকে আপনি লাস্ট 7 ডেজ আপনার কত মিনিট ওয়াচ হলো সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। মানে আমি এটাতে ক্লিক করলাম যে লাস্ট 7 ডেজ আমার কত ভিউ হলো। তারপর আর কি পাবো, এখানে আমরা দেখবো সাবস্ক্রাইবার, আমাদের টোটাল সাবস্ক্রাইবার কত সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। দেখেন এখান থেকে VIDQ এর সুবিধা হলো আপনি যদি এখানে এটা লগ ইন করেন তাহলে এই অপশনগুলো দেখতে পারবেন, এবং আরেকটি কাজ করতে পারবেন, সেটা যখন আমরা ভিডিও আপলোড দিই তখন কিন্তু আমাদের কিওয়ার্ড প্রয়োজন হয় অথবা ট্যাগ প্রয়োজন হয়। আর এই কিওয়ার্ড অথবা ট্যাগ গুলো আপনি কিন্তু VIDQ এর মাধ্যমে একদম ইউটিউবের যে ট্যাগ গুলা খুবই ইউজ করা হয় সেই ট্যাগ গুলা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। সেটা আমি যেহেতু এখন ভিডিও আপলোড দিচ্ছি না সেজন্য দেখাতে পারছি না, কিন্তু আপনি যখন VIDQ এক্সটেনশনটা অ্যাড করবেন, অ্যাড করার পর যখন আপনার কিওয়ার্ডগুলো সার্চ দিবেন তখন কিন্তু আপনি ওগুলো সাজেস্ট করবে। VIDQ যে এক্সটেনশন সেটা কিন্তু আপনার এখানে সাজেস্ট করবে, এবং এই সাজেস্টের মাধ্যমে আপনি কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। আমি একটি ভিডিওতে দেখি দেখানো যায় কিনা। দেখেন আপনি যখন VIDQ এক্সটেনশন অ্যাড করবেন তখন কিন্তু আপনার সামনে এই যখন কোনো কিছু লিখবেন তখন কিন্তু ওরা সাজেস্ট করবে। যেমন ইউটিউব, দেখেন এখান থেকে আমি লিখলাম ইউটিউব ট্যাগ, এখন আমাকে ওরা সাজেস্ট করতে পারে যে ইউটিউব ট্যাগ গুলা কি কি দেওয়া যায়। দেখেন এই যে আমি ইউটিউব ট্যাগ লিখলাম, এখন এখানে সাজেস্ট করলো কি ইউটিউব ট্যাগ কিভাবে করব, ইউটিউব ট্যাগ জেনারেটর, ইউটিউব ট্যাগ রিসার্চ, ইউটিউব ট্যাগ কপি। দেখেন এখান থেকে কিন্তু আপনি সহজেই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। অথবা আপনি যদি এই VIDQ এর যদি প্রো ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু এই দেখেন গেট VIDQ প্রো নাও, তাহলে কিন্তু আপনি আরো অনেক বেশি ট্যাগ পেয়ে যাবেন। যেমন এটাতে আমি যদি ক্লিক, তাহলে এটা এখানে চলে আসছে। দেখেন এখান থেকে আপনি VIDQ এর যে ট্যাগগুলো রিকমেন্ডেড আসবে সেটা কিন্তু এখানে ক্লিক করে দেখেন আমরা এই VIDQ এর কিওয়ার্ড ইন্সপেক্টরে আসলাম, সেটা হলো VIDQ টুলস। এবং দেখেন এই যে হাউ টু ট্যাগ ইউটিউব ভিডিওস, এই যে ট্যাগটা এটার কিরকম সার্চ ভলিউম, তারপর এটার কম্পিটিশন কিরকম, এটার ওভারঅল স্কোর কত, এটার রিলেটেড স্কোর কত সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারতেছেন। আর আপনি যদি প্রো ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু আরো অনেক বেশি আপনাকে সাজেস্ট করবে। তাহলে VIDQ এর গুরুত্বটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে VIDQ টা আমরা কেন ইনস্টল করব আমাদের ইউটিউব চ্যানেলে। তাহলে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন।